স্লিপ প্যারালিসিস ভূতের ছায়া না মস্তিষ্কের খেলা? বোবা চাপা দেয় কেন? আপনি হঠাৎ মাঝরাতে জেগে উঠলেন। চোখ খোলা, সবকিছু দেখতে পাচ্ছেন। কিন্তু শরীরটা একদম নড়ছে না। আপনি অনুভব করলেন কেউ একজন বসে আছে আপনার বুকের উপর, কিংবা ঘরের কোনায় দাঁড়িয়ে চুপ করে তাকিয়ে আছে। আপনি চেষ্টা করলেন চিৎকার করতে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। এটা কি সত্যিই ভূতের ছায়া? না, এটা আপনার মস্তিষ্কের এক ভয়ঙ্কর খেলা, যাকে বলা হয় স্লিপ প্যারালিসিস। স্লিপ প্যারালিসিস আসলে কি? স্লিপ প্যারালিসিস হল এক ধরনের ঘুমের ব্যাঘাত, যেখানে আপনি জেগে উঠলেও শরীরের পেশি এখনও নিষ্ক্রিয় থাকে। এটি ঘটে রেম স্লিপ পর্যায়ে, যেখানে আমাদের স্বপ্ন সবচেয়ে বেশি হয়। তখন আপনার মস্তিষ্ক জেগে ওঠে কিন্তু দেহ ঘুমন্ত থাকে। কেন ভয়াবহ অনুভূতি হয়? এই অবস্থায় অনেকেই দেখে ছায়ামূর্তি, চাপা আওয়াজ, এমনকি কাউকে বুকের উপর বসে থাকতে। এগুলোকে বলে হ্যাপনেগজিক হ্যালুসিনেশন, মানে ঘুম আর জাগরণের মাঝামাঝি বিভ্রম। কারণ মস্তিষ্ক তখন বিভ্রান্ত। আমি জেগে আছি না ঘুমাচ্ছি? বিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে স্লিপ প্যারালিসিস মূলত হয় অনিয়মিত ঘুমে, মানসিক চাপ থাকলে, অতিরিক্ত ক্লান্তিতে, ফেস্ট বা উদ্বেগ থাকলে। এটি ভয়ের কারণ হলেও ক্ষতিকর নয়। ৭৫% মানুষ অন্তত একবার এই অভিজ্ঞতার মুখোমুখি হন। অতিপ্রাকৃত ব্যাখ্যা ও লোকবিশ্বাস। পৃথিবীর বিভিন্ন দেশে স্লিপ প্যারালিসিস নিয়ে ভিন্ন ভিন্ন ভূতের গল্প প্রচলিত। বাংলাদেশ, ভারত বোবা চাপা দিয়েছে গি। জাপান খ্যানাসে বেড়ে আত্মা বেঁধে রেখেছে। আফ্রিকা অশুভ আত্মা। ইউরোপ ওল্ড হ্যাগ হি বুড়ি ভূত বুকের উপর বসে। কিভাবে রক্ষা পাওয়া যায়? নিয়মিত ঘুম ৭ থেকে ৮ ঘণ্টা। ঘুমানোর আগে স্ট্রেস কমানো। পিঠের উপর না ঘুমানো বেশিরভাগ ক্ষেত্রে এভাবে চাপা দেয়। মেডিটেশন, ডিপ ব্রিদিং। এটা হয়তো বন্ধ হবে না, কিন্তু আপনি ভয় পাবেন না। আপনি কি কখনো এমন অভিজ্ঞতা অনুভব করেছেন? কমেন্টে লিখুন, হ্যাঁ, আমিও এই অভিজ্ঞতার শিকার। এমন চমকপ্রদ মানসিক ও বৈজ্ঞানিক কন্টেন্ট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।